অতিরিক্ত শাসনে ক্ষুব্ধ হয়ে সিনেম্যাটিক স্টাইলে খতিব বাবাকে হত্যা করে ছেলে রেদওয়ান। ভোলার দারুল হাদিস কামিল মাদ্রাসার মুহাদ্দিস ও উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানের হত্যার অভিযোগে তার একমাত্র ছেলে রেদওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। ব্রিফিংয়ে জানানো হয়, অতিরিক্ত শাসনে ক্ষুব্ধ হয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বাবাকে হত্যা করে রেদওয়ান। হত্যার জন্য দারাজ থেকে অনলাইনে কিনে আনে ধারালো ছুরি। পিতার কড়া শাসনে ক্ষুব্ধ পুত্র কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে যেতে চেয়েছিল। আত্মহত্যার চেষ্টা করেও ব্যর্থ হয় রেদওয়ান। এজন্য বিভিন্ন মুভি দেখে বাবাকে হত্যার পরিকল্পনা করে সে। পেটে ছুরি চালানোর সময় ধরে ফেলেন বাবা। মাফ চেয়ে ছেলের কাছে জীবন ভিক্ষা চান তিনি। এতেও মন গলেনি রেদওয়ানের। সিনেমা দেখে শেখা পদ্ধতিতে বাবার বুকে, পেটে ও ঘাড়ের পেছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন। এ সময় বাঁচাও বাঁচাও চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসলে ঘরের পেছন দিয়ে পালিয়ে যায় রেদওয়ান। হত্যায় ব্যবহৃত ছুরিটি বাড়ির পেছনের খালে ফেলে যায় সে। মুহাদ্দিস পাশাপাশি উপজেলা মসজিদের খতিব জনাব আমিনুল হক ওরফে নোমানী হুজুর, ওনার নিজ ঘরে উনি ছুরিকাঘাতে নৃশংসভাবে মৃত্যুবরণ করেন গত 6-9 তারিখ 2025 রাত 9টার দিকে আনুমানিক উনি ছুরিকাঘাতে নিহত হন। তারপর এটা শোনার সঙ্গে সঙ্গে ওখানে যারা আশপাশে তার শুভাকাঙ্ক্ষী বা আশপাশে প্রতিবেশী ছিলেন তারা তো তাকে হাসপাতালে নিয়ে আসেন, আর পুলিশ 999-এর মাধ্যমে খবর পেয়ে ওখানে যায়, পাশাপাশি হাসপাতালেও যায়। হাসপাতালে উনি চিকিৎসা কিছুক্ষণের মধ্যেই উনি মৃত্যুবরণ করেন। আমরা এইটা থেকে এটা একটু ক্লুলেস ছিল আমাদের কাছে, তবে আমরা শুরু থেকেই এটা একটা ধারণা ছিল যে খুব নিকট কেউ ওনাকে এই হত্যাটা করেছে। আমি ওই সময় ব্যক্তিগতভাবে ওই দিন আমি স্টেশনে ছিলাম না, এবং আগের যে ঘটনাটা বললাম সাইফুল্লাহ আরিফ, ওই দিনও আমি স্টেশনে ছিলাম না। পরবর্তীতে আমরা এসে কাজ শুরু করেছি। এটা নিয়েও তাৎক্ষণিকভাবে জেলাদের কয়েকটা টিম কাজ শুরু করে, আমাদের থানা পুলিশের টিম প্লাস হচ্ছে ডিবির এবং সাইবার, ওরা কয়েকটা টিমে ভাগ হয়ে কাজ শুরু করে এবং তারা অত্যন্ত পরিশ্রম করেছে। প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করেছে এবং আমরা একটু আপনাদেরকে এই বিষয়টা একটু অবহিত করি। আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই এটা চেষ্টা করি যেন কোনো একজন নিরপরাধ ব্যক্তি কোনো একটা দুর্ঘটনা বা অপরাধ হলে হয়রানির শিকার না হন। এই ধৈর্যটুকু আমাদের একটু ধারণ করা উচিত, কিন্তু অনেকেরই এই ধৈর্যটা হয়তো থাকে না। আমরা এটা চেষ্টা করেছি সবসময়, প্রত্যেকটা ক্ষেত্রে চেষ্টা করি, কিন্তু আমাদের আন্তরিকতা সবসময় থাকে এই অপরাধের রহস্য উদ্ঘাটনের জন্য। এক্ষেত্রে আমরা আমাদের দায়িত্বে অবিচল ছিলাম। আপনাদের অনেকের সহযোগিতা ছিল, আন্তরিকভাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সেটার ফলশ্রুতিতে আমরা গতকালকে মোটামুটি নিশ্চিত হই, গতকালকে মানে 12 তারিখ, যে এটা কে এই হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে। তারপর সেটা নিয়ে আমরা কাজ করি এবং এর ভিতরে আমরা অনেকগুলো সাক্ষ্য সংগ্রহ করেছি। এর মধ্যে প্রাথমিকভাবে আমরা যে ওই দিন ঘটনাস্থলে গিয়ে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম, এই বিষয়ে এটা নিয়ে আমাদের একটা পাওয়ার পয়েন্ট আছে, আমি ছবিগুলো আপনাদেরকে দেখাবো। প্রাথমিকভাবে যে সাক্ষ্যগুলো পেয়েছিলাম আমরা, ওনার দেহে আমরা মেজর 4টা, গুরুতর 4টা আঘাতের চিহ্ন পেয়েছিলাম, ধারালো অস্ত্রের আঘাত। এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল। আঘাতগুলো ছিল বুকে, পেটে, ঘাড়ে। খুবই পরিকল্পিত আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। এবং ওনার ঘরে রক্ত ছিল, মানে একদম অনেক রক্ত ছিল, কিন্তু খুব ধস্তাধস্তির কোনো আমরা চিহ্ন পাইনি। তারপরে আমাদের যে টিম গিয়ে ওনার ঘরের থেকে পিছনের দিকে যেতে একটা টি শার্ট একটা ব্যাগে পায়। আমাদের অনেকেই ওখানে ছিলেন। একটা গেঞ্জি, টি শার্ট মানে গেঞ্জি, ওটা একটা ব্যাগে ছিল, খুব পরিপাটি করা ছিল। তারপরে একটু পিছনে যাওয়ার পরে যে দিক দিয়ে খাল আছে, ওইখানে গিয়ে ওই গাছের উপরে কিছু ব্লাড স্পট পায়, রক্তের কিছু ফোঁটা ছিল। তো এর কিছু পরে গিয়ে আমরা একটা মাস্ক পেয়েছিলাম। আপনারা অনেকেই সাথে ছিলেন, আমাদের টিম ওই দিনই পেয়েছে একটা ফেস মাস্ক। এগুলো আমরা ওই দিন পেয়ে যাই। তারপরে আমরা নানাভাবে ওখানে যারা ফার্স্ট রেসপন্ডার ছিলেন, তারপরে যারা গিয়েছেন, তারপরে আমরা ডিজিটালি যত রকমের
তথ্যগুলো আছে সেগুলো নিয়ে আমরা বিশ্লেষণ করেছি। ওনার ব্যক্তিগত শত্রু কি আছে উনি আমরা যতটুকু জেনেছিলাম, উনি বিভিন্ন জায়গায় একজন আলেম ছিলেন, স্বনামধন্য, বিভিন্ন জায়গায় উনি ভালো বক্তা ছিলেন, উনি অত্যন্ত মেধাবী একজন আলেম ছিলেন। ওনার ছাত্র সব কিছু বিষয় নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। করতে 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 আমরা এমন একটা বিষয় আবিষ্কার করে ফেলি বা উদ্ঘাটন করি, সেটা একটু শকিং।